অযোধ্যাকাণ্ড। দশরথের উদ্দেশ্যে সীতার বালির পিণ্ডদান। ব্রাহ্মণ তুলসী ও ফল্গু নদীর প্রতি অভিসম্পদ এবং বটবৃক্ষের প্রতি আশীর্বাদ। রাম সীতা রহিলেন পর্বত উপরে, হেতা দশরথ রাজা হইল সংবৎসরে। কইল শ্রীরাম সীতার লক্ষণরে, কি দিয়া করিব সাধ্য পিতৃদেব তরে। তখন করেন যুক্তি শ্রীরাম, দৈত্যারি ভঞ্জিত করিয়ানো মাণিক্য আঙ্গুরি। আঙ্গুরি লইয়া গেল দুই সহোদর, সীতা আরম্ভিলা খেলা ফাল্গু নদী তীরে। খেলেন লইয়া বালি সীতা বহুমতে, আসিলেন দশরথ সীতার সাক্ষাতে। দশরথ কহিলেন, শুনো ওমা সীতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে। তুমি বধূ আমি তব শ্বশুর ঠাকুর, দিয়া বালির পিণ্ড ক্ষুধা করো দূর। রাজা কর সীতা দেবী কই তব স্থান, আমার নিকটে তুমি রামের সমান। সীতা কইলেন দেব কহিছে তোমারে, এই মতে জীব পিণ্ড রাম অগোচরে। মনে কিছু না করিও ওমা চন্দ্রমুখী, লোকজন ডাকি আনি করে রাখো সাক্ষী। ভালো ভালো কহিলেন সীতা চন্দ্রমুখী, আদ্যের তুলসী তুমি হয়ে থাকো সাক্ষী। জিজ্ঞাসা করেন রাম আসিয়াই যদি, বটবৃক্ষ কহিবে আর ফল্গু নদী। ব্রাহ্মণ দেখিয়া সীতা করেন জ্ঞাপন, দশরথ কথা সব কহিবে ব্রাহ্মণ। ইহা শুনি দশরথ হর্ষে উঠি রথে, লইয়া বালির পিণ্ড গেল স্বর্গপথে। হেতা প্রভু রামচন্দ্র অতি তরাপর, সাধ্যের সামগ্রী লয়ে আইলা সত্তর। রামের দেখিয়া সীতা হর্ষিত অন্তরে, নিবেদন করিলেন রামের গোচরে। সীতা কহিলেন, শুনো প্রভু রঘুবর, আশ্রমে আসিয়াছিলা অজের কুমার। আমারে করিতে সাধ্য কোন দশরথ, লইয়া বালির পিণ্ড গেল স্বর্গপথ। রাম কইলেন কিসে প্রত্যয়, হয় কথা সাক্ষী করি রাখিয়াছি। কোন দেবী সীতা সাক্ষীরে আনিয়া সীতা বলাও এখন। সাক্ষী পাইলে মন প্রত্যয় হয় মন। সীতা কইলেন গোসাই করি নিবেদন, জিজ্ঞাসা করো তুমি ডাকিয়া ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলেন খর্ব দিব রঘুরাতে, মিথ্যে বাক্য কব আজি রামের সাক্ষাতে। ডাকিয়া ব্রাহ্মণে জিজ্ঞাসেন রঘুনাথ, তোমারা দেখেছ মোর পিতা দশরথ? ব্রাহ্মণ কহেন তবে রামের সাক্ষাতে, আমরা না দেখিয়াছি রাজা দশরথে। একথা শুনিয়া রাম কন হাসি হাসি, লজ্জায় মলিন হইল সীতা সুরূপসী। মিথ্যা কইয়া ব্রাহ্মণ এতে দিলে তাপ, ক্রোধে তনু থরথর দিনু তোমা সাপ।
লক্ষ টঙ্কার দ্রব্য যদি থাকে তব ঘরে, ভিক্ষার লাগিয়া যেও দেশ দেশান্তরে। রাম কন কেন কান্দ সীতা চন্দ্রমুখী, আর কেহ থাকে তো বলাও দেখি সাক্ষী। একে শুনিয়া কন সীতা সুরূপসী, আনিয়া বলেন প্রভু আদ্যে তুলসী। অতঃপর তুলসী কারণ তথা হেরি, কহিলেন রঘুনাথ কহ দ্রুত করি। পিণ্ড প্রদানে তুমি জানো বিবরণ, তুলসী কহেন যথা কহেন ব্রাহ্মণ। তুলসী বলেন রাম মোর নিবে হাতে, মিথ্যা কথা কব আমি তোমার সাক্ষাতে। শ্রীরাম বলেন তুলসী শুনো মোর কথা, সাক্ষাতে দেখছ মোর দশরথ পিতা। তুলসী বলেন তবে প্রভু রঘুবরে, আমরা না দেখিয়াছি তোমার পিতারে। কথা শুনি জানকীর জন্মে মনস্তাপ, যা রে যা তুলসী আমি তোরে দিনু সাপ। এত দুঃখ দিলি তুই আমার অন্তরে, আভূমি জন্মিও তুমি হইয়া সর্বত্তরে। কোদ ভরে সীতা দেবী কয়েন এমন, তোর পত্র শ্রীহরির আদরের ধন। অপবিত্র স্থানে তোর অবস্থিতি হবে, শ্রীগাল কুকুর মূত্র পুষিবে ত্যাজিবে। নমস্কার, জয় শ্রীরাম।